আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো এখন আমি একটু নাস্তা কিনতে আসলাম বাহিরে। তো আমি বাহিরে আসলাম কেন? একটু নাস্তা নেব মেয়ের জন্য। মেয়ের প্রচণ্ড অনেক জ্বর, তাই আমি একটু নাস্তা নিতে এসেছি। তো এখানে নিলাম আমি হলো তন্দুর রুটি আর হলো স্যুপ। আর দেখো এই যে এটার ভিতরে খুব সুন্দর করে রুটিগুলো বানায়, তো দেখতে খুবই ভালো লাগে। আর এই যে এখন রুটিগুলো উঠাইতেছে। তো আমার নাস্তা কেনা হয়ে গেছে, আমি এখন রিক্সায় উঠবো আর একটু বাজারও করে নিলাম। তো এখন আমি বাসায় চলে যাব। তো এই তো বাসায় চলে আসলাম, পর বাসায় আইসা এই যে আমি আলু পেঁয়াজ এগুলো আনলাম, তোমাদের দেখাচ্ছি। এখানে আছে ধনেপাতা, কাঁচামরিচ, বেগুন। আর তোমরা আমার ভিডিওটি যারা যারা দেখতেছো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার ভিডিওর পাশে থেকো ভালো লাগলে। এই যে মাছগুলো দেখো, এই মাছগুলো প্রচণ্ড দাম। কি করব আর, ইলিশ মাছ যাকে বলে হাত ধুয়ে খেলেও এই হাতের থেকে ঘ্রাণ আসে। তো ভালো লাগলো, মাছগুলো নিয়ে আসলাম। তোমরা কমেন্টে জানাইবা মাছগুলোর দাম কত টাকা। তোমাদের জন্য এটা আমার একটা রইল অনুরোধ। আর এখন আমি মাছগুলো আঁশটা ছাড়িয়ে নিব কুটার জন্য, কুটে তারপর রান্না করব। আর আমার নতুন নতুন আপুরা ভাইয়ারা, দিদি ভাইয়ারা, আপুরা যারা আছো পুরান, সবাইকে তোমাকে অনেক ধন্যবাদ। যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো আর আমার ভিডিওর পাশেই আছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। তো এই যে এখানে দেখো ডালটা আমি সুন্দর করে রান্না করে নিলাম। এই ডালের ভিতরে আমি দিয়ে দিলাম চালতা। চালতাগুলো আমার খুবই ভালো লাগে চালতা দিয়ে ডাল রান্না করতে। আরেকটি কথা, এই চালতাটা আমি রাস্তা যাওয়ার টাইমে পাইছি, গাছের থেকে টপ করে আমার পায়ের মধ্যে পড়ছে, সেই চালতা দিয়ে ডাল রান্না করলাম। দেখো ডালের কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে, আর ডালটা খুবই মজা হয়েছিল, টক টক। তো আমি এখন ডালটা বাগার দিয়ে নিব সুন্দর করে। এই তো এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে নিলাম, তো ডালটা খুবই মজা হয়েছে। আর আপুরা ভাইয়ারা, আমার আগের পুরন নতুন যারা আছো সবাই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ। আর ভালো লাগলে আমার ভিডিওর পাশেই থেকে যেতে পারো। তো এই যে আমি এখন বেগুন কেটে নিচ্ছি ইলিশ মাছ রান্না করার জন্য। ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খেতে আমার কাছে খুব ভালো লাগে, এটা হলো আমার সবচেয়ে প্রিয় খাবার। তো তোমরা কারা কারা পছন্দ করো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে খেতে, কমেন্টে জানায়ও। তো আমি আলুও দিব, আলু আমার অনেক পছন্দ, আলু না দিলে কি হয়। তো এই যেখানে দেখো আমাদের বাড়ির পাশে স্কুল, স্কুল থেকে বাচ্চারা টিফিনের ছুটি পাইছে। তো এই যে মেলার টাইমে এই নৌকাটা বসেছিল, তো বাচ্চারা এখানে এসে খেলাধুলা করতেছে টিফিন না কইরা। আমার দেখে খুব ভালো লাগলো, আর আমার আগের দিনের কথা মনে পড়লো। তোমাদের কার কার মনে পড়লো এই ভিডিওটি দেখে আগের দিনের কথা, সবাই কমেন্টে জানিও। আমার কাছে খুব ভালো লাগতেছে। আর আমাদের গ্রামটা কীরকম হয়েছে কমেন্টে জানাইবা। সবুজ সবুজ কালার, আর নৌকাটা হয়েছে লাল, খুবই ভালো লাগলো। বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, এটা দেখে আরও বেশি ভালো লাগছে। তো এই যে এখানে আমি ইলিশ মাছ ভেজে নিলাম তোমার ভাইয়ার জন্য, সে ইলিশ মাছ ভাজা খায় আর অনেক পছন্দ করে। তো আমি নিয়ে নিলাম ভেজে, তাকে দুপুরে দিব। আর রান্না করা তরকারিও আছে, আর একটু তেল নিয়ে নিলাম সাথে। তেল দিয়ে ইলিশ মাছ, ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে যে স্বাদ, খুবই মজা লাগে, হাত চেটে চেটে খাওয়া যায়। সাথে দিলাম একটা শুকনা মরিচ, কি মজা। তো এই যে ইলিশ মাছগুলো দেখো খুব সুন্দর করে ভেজে তেল দিয়ে নিয়ে উঠে নিলাম। আমার কাছে তো ভাজা মাছের তেল দেওয়া খেতে খুবই ভালো লাগে। আর এই যে দেখো আজকে রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ভালো করে, তো তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাই, খুবই সুন্দর করে পরিষ্কার করেছি। আর এই যে আমার ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করা হয়ে গেছে। তোমরা সবাই এসো আমাদের বাসায় ভাত খেতে। আর এখানে আমি বসে বসে কলা খাচ্ছি। রান্না করে আমার চেহারাটা কালা হয়ে গেছে, গোসলও করি নাই, কি করব আর। তো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবার জন্য সবাই দোয়া করবা, আমিও করব। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। তো আজকে এই পর্যন্তই।
নতুন ভিডিও দেখার জন্য দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।